পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলি বলতে হার্ভার্ড, স্ট্যানফোর্ড এবং এমআইটি ইউনিভার্সিটিগুলিকে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ধরা হয়। কিন্তু আপনাকে যদি বলা হয় পৃথিবীর সবথেকে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি এবং কত সালে তা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে পুরাতন 10টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং এই বিশ্ববিদ্যালয়গুলিকে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাছাড়া এই সকল পুরাতন বিশ্ববিদ্যালয়গুলি কোন কোন দেশে অবস্থিত, তো সমস্ত কিছু জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই লিস্টে 10 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ কোয়েম্ব্রা। পৃথিবীর সবথেকে পুরাতন 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 10 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ কোয়েম্ব্রা, যেটি পর্তুগালে অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1290 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 734 বছর আগে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির মোট 29,000 শিক্ষার্থী রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়টি 31.2 পয়েন্ট স্কোর নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় 351 নম্বরের স্থানে রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়টি মোট 12টি ফ্যাকাল্টি রয়েছে। তাছাড়াও অনেকেই এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নোবেল পুরস্কার পেয়েছে। এরপরে 9 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ সিয়েনা। পৃথিবীর সবথেকে পুরাতন 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 9 নম্বর তালিকায় রয়েছে ইউনিভার্সিটি অফ সিয়েনা, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1240 সালে, আজ থেকে প্রায় 784 বছর আগে, আর এটি ইতালির সিয়েনা শহরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 28টি ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ল থেকে শুরু করে মেডিসিন, সার্জারি এবং ইঞ্জিনিয়ারিং এর মতো সেরা সেরা ডিপার্টমেন্ট রয়েছে এই বিশ্ববিদ্যালয়টিতে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টিতে 16,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে এবং মজার ব্যাপার হচ্ছে এটি একটি পুরাতন বিশ্ববিদ্যালয় হলেও র্যাঙ্কিংয়ের দিক থেকে এটি 740 নম্বর স্থানে রয়েছে। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এই বিশ্ববিদ্যালয়ে ভ্রমণে আসে, কারণ এটি একটি পুরাতন বিশ্ববিদ্যালয়। এরপরে 8 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ লেবলস ফেদেরিকো টু। পৃথিবীর সবথেকে পুরাতন এই 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি 8 নম্বরে অবস্থান করেছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1244 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 800 বছর পূর্বে। এই বিশ্ববিদ্যালয়টি ইতালির লেপোল শহরে অবস্থিত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 72,000 এবং এই বিশ্ববিদ্যালয়টিতে 32.3 পয়েন্ট স্কোর নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 335 নম্বর অবস্থানে রয়েছে। পৃথিবীর প্রায় প্রতিটি মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় হলো এটি এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকেই শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়টির মোট 26টি ডিপার্টমেন্ট রয়েছে। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেডিসিন, সার্জারি সমস্ত রকমের বিষয়ে পড়ানো হয় এই বিশ্ববিদ্যালয়ে। এরপরে 7 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ পাডুয়া। ইতালির আরও একটি পুরাতন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউনিভার্সিটি অফ পাডুয়া, যেটি পৃথিবীর পুরাতন বিশ্ববিদ্যালয়ের তালিকায় 7 নম্বরে অবস্থান করেছে, আর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1222 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 802 বছর আগে। আর এই বিশ্ববিদ্যালয়টি ইতালির পাডুয়া শহরে অবস্থিত। সর্বমোট 48টি ডিপার্টমেন্ট রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 73,000 শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে 40,000 শিক্ষার্থী এবং পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে প্রায় 32,000 শিক্ষার্থী। তাছাড়াও বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি 43 পয়েন্ট স্কোর নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় 219 নম্বর স্থানে রয়েছে। আর এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য চান্স পাওয়া খুব সহজ নয়। এখানে চান্স পেতে হলে অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী হতে হয়, তবেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। 6 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। পৃথিবীর সব থেকে পুরাতন 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 6 নম্বরে অবস্থান রয়েছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, যেটি হলো যুক্তরাষ্ট্রের প্রাচীন দ্বিতীয়তম বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1209 সালে, আজ থেকে প্রায় 815 বছর পূর্বে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টিতে স্যার আইজ্যাক নিউটন, স্টিফেন হকিংস এবং চার্লস ডারউইনের মতো 90 জন নোবেলজয়ী পড়াশোনা করেছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির প্রায় 25,000 শিক্ষার্থী রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়টি 99.2 পয়েন্ট স্কোর নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয়তম স্থানে রয়েছে। এই কারণে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মুখের কথা না। বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টিতে সামাজিক বিজ্ঞান থেকে শুরু করে চারুকলা ও মানবিক বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদান করে থাকে। অনেক স্টুডেন্টদের এইটি হলো স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এরপরে 5 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ প্যারিস। ফ্রান্সের সবথেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি ইউনিভার্সিটি অফ প্যারিস। তাছাড়া এইটি পৃথিবীর পুরাতন বিশ্ববিদ্যালয়ের তালিকায় 5 নম্বরে রয়েছে, আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1150 সালে, মানে আজ থেকে প্রায় 878 বছর আগে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছে। পৃথিবীর বিখ্যাত নারী বিজ্ঞানী ম্যারি কুরি এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিল। এছাড়া ফ্রান্সের অনেক ব্যক্তি বর্গরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 60,000-এর মতো শিক্ষার্থী পড়াশোনা করে।
এবং এটি পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় 250 নম্বর অবস্থানে রয়েছে। এরপরে 4 নম্বর আছে ইউনিভার্সিটি অফ সালামানকা। পৃথিবীর সবথেকে পুরাতন 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি লিস্টের তালিকায় 4 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ সালামানকা, যেটি স্পেনের সবথেকে পুরাতন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় স্পেনের সালামানকা শহরে অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1134 সালে, মানে আজ থেকে প্রায় 890 বছর আগে। এবং বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থী রয়েছে প্রায় 32,000। সর্বমোট 22 পয়েন্ট স্কোর নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় 534 নম্বরের স্থান অধিকার করেছে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্প্যানিশ ভাষায় বিশ্ববিদ্যালয় বলা হয়। অনেক আবার এই বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নামেও ডাকে। এরপরে 3 নম্বরে আছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। পৃথিবীর সবথেকে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি হলো 3য় নম্বরে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1096 সালে, যা আজ থেকে প্রায় 928 বছর পূর্বে। এবং ইংরেজি ভাষার বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় 27,000 এবং এই বিশ্ববিদ্যালয়ে 98.9 পয়েন্ট স্কোর নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় 3 নম্বরের অবস্থানে রয়েছে। এই কারণে পৃথিবীর মেধাবী ও শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে সহজে ভর্তি হওয়ার সুযোগ পায় না। আবার একবার যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় তাহলে তাকে আর পিছন ফিরেতে তাকাতে হয় না। গত 8 বছর ধরে অক্সফোর্ড ইউনিভার্সিটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরপরে 2 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ বোলোগানা। পৃথিবীর সবথেকে পুরাতন 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2 নম্বরে অবস্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। তাছাড়া এটি হচ্ছে ইতালির সবথেকে প্রাচীন, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1088 সালে, মানে আজ থেকে প্রায় 936 বছর পূর্বে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 90,000-এরও বেশি, যার মধ্যে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে প্রায় 48,000 ও পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে প্রায় 36,000 শিক্ষার্থী এবং ডক্টর স্টুডেন্ট রয়েছে প্রায় 4,500 জন এবং সর্বমোট 33টি ডিপার্টমেন্ট রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি 50.5 পয়েন্ট স্কোর নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় 154 নম্বরের স্থানে রয়েছে। এই কারণে পৃথিবীর অনেক মেধাবী স্টুডেন্টরা এখানে ভর্তি হতে আসে। 1 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ কায়রো। পৃথিবীর সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় বলা হয় এই বিশ্ববিদ্যালয়টিকে, যেটি মরক্কোর ফেস শহরে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 859 খ্রিস্টাব্দে, যা আজ থেকে প্রায় 1000 বছরেরও বেশি আগে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। অবাক করার বিষয় হলো এটি আজও চালু রয়েছে। 2012 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 8,000, কিন্তু বর্তমানে কত শিক্ষার্থী রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে তা সঠিক বলা সম্ভব নয়। আর এই বিশ্ববিদ্যালয়টি একজন মহিলা শরণার্থী ফাতিমা আল ফিহরির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 1940 সালের পর থেকে এই বিশ্ববিদ্যালয়টি মহিলাদের পড়াশোনার গ্রহণযোগ্যতা দেওয়া হয়। তো আপনাদের মধ্যে কে কে এই বিশ্ববিদ্যালয়গুলির নাম শুনেছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি নিশ্চিত আইডিয়া পেয়েছেন পৃথিবীর সবথেকে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনগুলি এবং এগুলি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।